আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? টমস ওয়ার্ল্ডের নতুন একটি ভিডিও দেখার আমন্ত্রণ জানাই। আজকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়াচ্ছিল, তো আমি নিহামকে নিয়ে গিয়েছিলাম ভিটামিন এ ক্যাপসুল খাওয়াতে। ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর পরে একটু 11 নাম্বারের দিকে যাচ্ছিলাম। ফোনের যে সিমটা সেটা একটু ই সিম করতে হবে, তো সেটা বহুদিন ধরে করব ভাবছি, কিন্তু করা হচ্ছিল না। আজকে ভাবলাম বের হয়েছি, এটা করেই বাসায় যাব। তো আমরা মেট্রো রেলে করে মিরপুর 11তে চলে এসেছি। আর গ্রামীণ ফোনের কাস্টমার কেয়ারটা মিরপুর 11তেই, তো এজন্য এখানে আসা। বাসা থেকে খোঁজ নিয়ে এসেছি যে মিরপুর 11 নাম্বার মেট্রো রেলের স্টেশনের নিচেই হচ্ছে গ্রামীণ ফোন কাস্টমার কেয়ার, কিন্তু ট্রেন থেকে নামার পর জানতে পারলাম যে পল্লবী স্টেশনে হচ্ছে গ্রামীণ ফোন কাস্টমার কেয়ার। তারপরে আবার রিক্সা নিয়ে পল্লবী পর্যন্ত যেতে হলো। তো যাই হোক, অনেক ঝুট ঝামেলা করে আমরা গ্রামীণ ফোন কাস্টমার কেয়ার পর্যন্ত পৌঁছালাম। বাসায় ফিরতে ফিরতে প্রায় 1:45। এরপরে তো চোখে মুখে আমি অন্ধকার দেখছিলাম, তাড়াহুড়ো করে রান্না শুরু করলাম। ঝটপট করে একটু বাঁধাকপি কেটে সেটা পানিতে ভাপ দেওয়ার জন্য রেখে দিয়েছি, ডাল বসিয়ে দিয়েছি। এবার বাঁধাকপিটা আমি ভাজি করে নিচ্ছি। তেমন কিছু রান্না করব না, বাঁধাকপি ভাজিটা দিয়ে যেন নিহাম ভাত খেতে পারে, তাই বাঁধাকপি ভাজিটা আমি একটু সামান্য চিকেন দিয়ে রান্না করছি। পেঁয়াজটা ভালো মতো ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি কিউব করে রাখা চিকেন অ্যাড করছি। এরপরে এর মধ্যে অল্প অল্প করে সব ধরনের মশলাই অ্যাড করলাম। চিকেনটা ভালো মতো মশলার সাথে মিশিয়ে এরপরে আমি ভাপ যে দিয়ে রেখেছিলাম সেই বাঁধাকপিটা এর মধ্যে অ্যাড করব। আর বাঁধাকপি দেওয়ার আগে আমি এখানে একটু গরম মশলা অ্যাড করলাম। বাঁধাকপিটা যেহেতু আমি আগে থেকে একটু সিদ্ধ করে নিয়েছি, সিজন ছাড়া বাঁধাকপি খেতে কিন্তু বাঁধাকপির মধ্যে একটু গন্ধ লাগে। এভাবে লবণ গরম পানি দিয়ে ভাপ দিয়ে নিলে সেই গন্ধটাও চলে যায় এবং রান্না করার সময়টাও অনেক কমে আসে। বেশিক্ষণ ধরে রান্নার কিছু নেই, এটা আমি চিকেনের সাথে ভালো মতো সব কিছু সেদ্ধ হয়ে গেলে নামিয়ে নেব। এবার পাশের চুলায় আমি এখানে তেলের মধ্যে বাটা মশলা দিচ্ছি, একটু আদা রসুন জিরা এবং পেঁয়াজ বাটা দিচ্ছি, সাথে দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো। এরপরে চুলার আঁচটা জ্বালিয়ে আমি মশলাগুলো কষিয়ে নিলাম। এটাতে আমি রান্না করব লাউ চিংড়ি। আমি চেষ্টা করি সবসময় ফ্রিজে একটু চিংড়ি মাছ রাখার। চিংড়ি মাছ রাখলে কিন্তু অনেক কিছুর সাথেই রান্না করা যায়, যেমন ঢেঁড়স দিয়ে রান্না করা যায়, করলা দিয়ে রান্না করা যায়, পুঁইশাক দিয়ে রান্না করা যায়, লাউ দিয়ে রান্না করা যায়। এজন্য আমি চিংড়ি মাছ থাকলে এই ধরনের সবজিগুলো বাসায় একটু বেশি আনার ট্রাই করি। এদিকে আমার মশলা এবং চিংড়ি মাছ ভালো মতো কষানো হয়েছে। এবার আমি এর মধ্যে লাউ অ্যাড করে তারপরে লবণ দিচ্ছি। লবণটা পরে দিলে হয় কি, লাউ থেকে পানি বের হয় এবং এটা কষানোর জন্য আলাদা করে পানি দিতে হয় না। সব কিছু ভালো মতো লাউয়ের সাথে মিক্স করে নিলাম। এরপরে ঢেকে কিছুক্ষণ এটা কষিয়ে নেব। লাউ থেকে এমনিতেই পানি বের হবে, তো এই পানিটা যখন প্রায় শুকিয়ে আসবে তখন আমি এখানে ধনিয়া পাতা অ্যাড করেছি এবং সামান্য একটু পানি অ্যাড করেছিলাম। আর এই পাশে ডাল রান্না করছি। বিকেলবেলা ছাদে যাওয়ার সময় দেখলাম একজন মেহমান এসে এখানে বসে আছে। এরপরে যখন ছাদে গেলাম, কামিনী ফুল গাছটা দেখে তো আমার খুব ভালো লাগলো। এত কলি এসেছে, কাল পরশুর মধ্যে এটা ফুটলে কি যে ভালো লাগবে দেখতে। কামিনী, হাসনাহেনা, গন্ধরাজ এই ফুলগুলোর ঘ্রাণ কিন্তু খুব মিষ্টি হয়। আমার খুব শখ একটা হাসনাহেনা গাছ কেনার। আমার মাও খুব গাছ পছন্দ করতেন, আমাদের বাসায় হাসনাহেনা গাছ ছিল, গন্ধরাজ ফুলের গাছ ছিল। আমারও ইচ্ছা আছে এই গাছগুলো কালেকশনে রাখার। আজকে আমার ভ্লগ আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।